চলমান বিক্ষোভের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা যখন ক্রমেই তীব্র হয়ে উঠছে, এর সাথে নাম জড়িয়েছে ইসরায়েলেরও। এই প্রেক্ষাপটে এবার নতুন করে ইসরায়েল ভ্রমণের উপর সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু হঠাৎ কেন এমন সতর্কতা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সময় যত এগোচ্ছে, আমেরিকা ও ইরানের মধ্যকার রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন ধীরে ধীরে আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে। হুমকি, পাল্টা হুমকি আর নানা রকম নিষেধাজ্ঞা, এরই মাঝে অতিবাহিত হচ্ছে এখন বিশ্ব রাজনীতি। আর এরই মধ্যে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণ বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক নিরাপত্তা বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা যে কোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে। এমন আশঙ্কার জায়গা থেকেই নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাজ্য একই ধরনের সতর্কতা জারি করেছে। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ইসরায়েল ভ্রমণ না করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই সতর্কতার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের কড়া অবস্থান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেয়া হবে সরাসরি এবং কঠোরভাবে। গালিবাফের ভাষায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের ভূখণ্ড তখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে যুক্তরাষ্ট্রের চাপ কিংবা হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না, বরং যে কোনো আগ্রাসনের জবাব আঞ্চলিক পর্যায়ের সংঘাত ডেকে আনতে পারে। এই আন্তর্জাতিক উত্তেজনার পাশাপাশি ইরানের ভেতরের পরিস্থিতিও অস্থির হয়ে উঠেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই অভ্যন্তরীণ সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে রেখেছেন। ইরানের পার্লামেন্টের কঠোর বক্তব্যকে সেই হুমকির প্রত্যুত্তর হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলমান উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, স্পেন, পোল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কাকেই আরও স্পষ্ট করছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের একতরফা অবস্থানের বিপরীতে ইরানের দৃঢ় প্রক্রিয়া মধ্যপ্রাচ্যকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাব ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিতে যেমন পড়ছে, তেমনি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলছে। মেহেদী হাসান, ATN নিউজ।